আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ মুহাতারাম বাবা ভাইরা, আজকে এই পবিত্র শুক্রবার জুম্মার দিন। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্বন্ধে আলোচনা শোনাবো। আপনারা আশা করি সকলে ধৈর্য সহকারে শুনবেন। মসজিদ হচ্ছে ইবাদতখানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এই ঘরের মধ্যে ইসলামিক কোনো আইন, ইসলামিক শরীয়তের কোনো হুকুম আহকাম নিয়ে যদি কেউ ঠাট্টা বিরোধ করে, ওই ব্যক্তি কুফরি করলো। আর যে ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি যদি তওবা করে আমার আল্লাহর রাস্তায় ফিরে না আসে, তাহলে ওই ব্যক্তি যদি কুফরির উপরে ইন্তেকাল করে, ওই ব্যক্তি আর কখনো মুমিন থাকে না, মুমিন থাকে না। আমরা গত কয়েকদিন আগে দেখলাম জুম্মার নামাজে মসজিদে এলাকার মানুষ, মহল্লার মানুষেরা আপনার জিলাপি নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। তো আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মসজিদে আমার কিছু ভাইরা মিষ্টি নিয়ে আসছে। ওখানে একজন ভাই, উনি মিষ্টির পুটলা থেকে নামাজরত অবস্থায় আমার আরেকটি ভাইয়ের মুখে নিয়ে মিষ্টি দিচ্ছে। ওই ব্যক্তি নামাজরত অবস্থায় ওখান থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে। এইগুলা হচ্ছে ঠাট্টা বিরূপ। এগুলা হচ্ছে ঠাট্টা বিরূপ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়তের কোনো হুকুম আহকাম, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোনো হুকুম আহকামকে যদি কেউ ঠাট্টা বিরূপ করে, ওই ব্যক্তি কুফরি হালত, যদি ওই ব্যক্তি কুফরি করলো, আর যে ব্যক্তি কুফরি হালতে ইন্তেকাল করলো, ওই ব্যক্তির জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আমার ভাইরা, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবা 65 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে যখন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তোমরা এরকম ঠাট্টা বিরূপ করলা কেন, তখন তারা বলবে আমরা মজার ছলে, আমরা আনন্দের জন্য, আমরা আমাদের বন্ধুদের কথা রাখতে গিয়ে, মন রাখতে গিয়ে আমার এক বন্ধু নিয়ে আসছে, আনন্দের চিত্তে আমরা কি করেছি, এরকম ঠাট্টা বিরূপ করেছি। কিন্তু তারা মূলত তারা এই কাজটা চাইতে জঘন্যতম কাজ করেছে। যদি কোনো মানুষ, আমি আপনাদেরকে বলতেছি, যদি কোনো মানুষ শরীয়তের কোনো হুকুম আহকামকে নিয়ে ঠাট্টা বিরূপ করে, ওই ব্যক্তি কুফরি করলো। আর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা না করবে। এই জন্য যারা মসজিদে এই কাজটা আপনারা করেছেন, আমি দেখেছি আমার কিছু ভাই মসজিদে মিষ্টি আনার পরে কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে। ওখান থেকে একটি ছোট ভাই, তার বয়স হয়তো বা 16-17 হবে, সে ওখান থেকে মিষ্টির পুটলা থেকে একটি মিষ্টি এনে নামাজরত আমার আরেকজন ভাইয়ের মুখের মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছে। ওই ব্যক্তি নামাজ ছেড়ে মিষ্টি খাচ্ছে। আপনি এই যে কাজটা করেছেন, আপনি কুফরি করেছেন, আপনি কুফরি করেছেন। এই কুফরি করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। যদি আপনি তওবা না করেন, আপনার তওবা না করে যদি আপনি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যদি আপনি তওবা না করে এই কুফরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার জন্য থাকবে কঠিন শাস্তি। যে ব্যক্তি কুফরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইল, ওই ব্যক্তি নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা যেই কবরের যে জাহান্নামে থাকবে, ওই জাহান্নামে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে। এর জন্য আমার ভাইয়ারা, আপনারা যারা ইসলামিক আইন কানুনকে আপনারা যারা ঠাট্টা বিরূপ করেছেন, আপনারা যারা মসজিদে নামাজরত অবস্থায়, মসজিদের মুসল্লি একজন নামাজে দাঁড়িয়ে আছে, আপনি ওই মসজিদের মুসল্লিকে আপনি মিষ্টি দিচ্ছেন, ওই ব্যক্তি নামাজ ছেড়ে মিষ্টি খাচ্ছে, ওই ব্যক্তি কুফরি করেছে, ইসলামের আইনকে অমান্য করেছে। কুফরি করার এই জন্য অবশ্যই আপনাদেরকে তওবা করতে হবে, অবশ্যই আপনাদেরকে তওবা করতে হবে। যদি আপনারা তওবা না করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অবশ্যই আপনাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন কঠিন শাস্তি। এই জন্য ছোট ভাই, তোমাদেরকে আমি বলবো, অবশ্যই তোমরা যে কাজটা করেছো, খারাপ কাজ করেছো, অন্যায় কাজ করেছো, অবশ্যই তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তওবা করার তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।